জাগরে জাগরে জাগো, 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 জাগরে জাগরে জাগো। ঋতম ঘোষ এবং ঋতিকা ঘোষ এই গানে মুগ্ধ হইয়া এই কীর্তনীয়কে 100 টাকা উপহার করে। জয় মহাপ্রভু কি জয়, জয় মহাপ্রভু কি জয়। জয় হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম। এবারে কি হয়েছে মা, যখন এইভাবে সুমন্ত সারথী ভগবানকে ডেকেছে, ভগবান না থাকতে পারে, ভগবান কি করেছে, একটা টোকা মেরে দিয়েছে। ভগবান একটা টোকা মেরে দিয়েছে, আর ভগবান যখনই টোকা মেরে দিয়েছে অমনি সুমন্ত সারথী পেছনে লক্ষ্য করে দেখলো যে একটা ব্রাহ্মণ পথের মাঝে তার নামাবলীটা বিছিয়ে দিয়েছে আর বলছে, শোনো দয়াময়, আমি দিন ভিখারি, আমার নাই করি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, আমার নাই করি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, আমার নাই করি, একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, আমার নাই করি, আমার একটি পয়সা দাও। তার নাগতি গো হে নয়ন যার অস্ত্রবাদী, কেহ নাহি হৃদয়ে তাকায়, আমি হৃদয় নাই করি, আমার একটি পয়সা দাও, আমি ভিখারি, নাই করি, আমার একটি পয়সা দাও। এই যে ব্রাহ্মণ, না তোমাকে তো ব্রাহ্মণই মনে হচ্ছে। হ্যাঁ আমি ব্রাহ্মণ। তোমার নাম কি? না আমার নাম আচার্য ঠাকুর। আচার্য ঠাকুর, আচ্ছা ব্রাহ্মণ, তুমি দেখছি নামাবলী পেতে ভিক্ষা চাইছো, পথের মাঝে সবাই মানুষজন যাচ্ছে, কিন্তু তোমাকে তো ভিক্ষা দিচ্ছে না। আমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না গো, তুমি ভিক্ষা দেবে? ব্রাহ্মণ, তুমি ভিক্ষা চাইছো, ভিক্ষা দিচ্ছে না, আর আমি দিতে চাইছি তো ভিক্ষা নিতে চাইছি।
এটা কিরকম ব্যাপার হয়ে গেল না? না না, আমি চাইছি আমাকে দিচ্ছে না, তুমি দিতে চাইছো ওকে দিচ্ছে না, আমাকে তো আমি নেব। সুমন্ত বলছে, ব্রাহ্মণ, আমার ভিক্ষা যখন আমি কাউকে দিতে যাব, তাতে কিছু শর্ত আছে, সেই শর্ত পূরণ হচ্ছে না বলে আমি দিতে পারছি না। যদি তোমার সঙ্গে মিলে যায় তাহলে সমস্ত ভিক্ষা আমি তোমাকে দিয়ে দেব। বলো কি জানতে চাও বলো। আচ্ছা ব্রাহ্মণ, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আচ্ছা ব্রাহ্মণ, তোমার সন্তান কটা? আমার বাড়িতে আমার একটা দুটো সন্তান নয়, আমার বাড়িতে আমার আটটা সন্তান। আমার যেই বলেছে আটটা সন্তান, অমনি সুমন্ত সারথি চমকে যা, তাহলে তো একটা মিলে যেতে পারে মনে হচ্ছে, আটটা সন্তান। আচ্ছা ব্রাহ্মণ, তোমার যখন আটটা সন্তান, তাহলে তোমার অষ্টম গর্ভের সন্তানটা নিশ্চয়ই আছে। না, তুমি আমাকে কি ভিক্ষা দেবে না বকবক করবে? তুমি ভিক্ষা দেবে না বকবক করবে? মানে আমি ভিক্ষা দেব বলেই তো প্রশ্ন করছি। তোমার যখন আটটা সন্তান আছে, তাহলে তোমার অষ্টম গর্ভের সন্তান আছে? বলে আছে, অষ্টম গর্ভের সন্তান আছে। আচ্ছা অষ্টম গর্ভের সন্তানের বয়সটা কত? এবার আচার্য ঠাকুর বলছে অষ্টম গর্ভের সন্তানটার বয়স হলো 8 বছর। যেই বলেছে 8 বছর, অমনি সঙ্গে সঙ্গে সুমন্ত সারথি আবার চমকল, যেন দুটো মিলে গেল না। 8 বছর বয়স, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে, দুটো মিলে গেল। আচ্ছা ব্রাহ্মণ, তোমার অষ্টম গর্ভের সন্তানটার নাম কি? বলো না ব্রাহ্মণ, বলো না, তোমার অষ্টম গর্ভের সন্তানটার নাম কি? আমার অষ্টম গর্ভের সন্তানের নাম